একটা সৃজনশীল প্রশ্ন দিব, এটাই এসএসসি পরীক্ষায় কমন আসবে, এবং প্রশ্ন হাতে নিয়ে বলবা এটাই তো হাবিব ভাই সাজেশনে দিয়েছিল। ইয়েস, তোমাকে একটা মাত্র সৃজনশীল দিব, এই পরিসংখ্যান থেকে তুমি এসএসসি 26, 27, 28 যে ব্যাচেরই হও না কেন তুমি এসএসসি পরীক্ষায় প্রশ্ন কমন পাবা। এসএসসি 26 ব্যাচের পরিসংখ্যান থেকে তারা 27 থেকে 28 মার্কের প্রশ্নের অ্যান্সার করতে পারবে। বুঝতে পারছো, একটা অধ্যায় থেকে 27 থেকে 28 মার্ক। তো আজকে আমরা ক খ এবং সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশনও কিন্তু দিব। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা যদি দেখি আমাদের এখানে একটা সৃজনশীল, যদিও এই সৃজনশীলে 5টা প্রশ্ন, যেহেতু একটা সৃজনশীল সেই জন্য 5টা প্রশ্ন কনসিডার করো। এখানে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকটা থেকে তুমি শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। এরপরে এই গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা তুমি শিখে গেলে, এখন সেই সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় এবং গণসংখ্যা বহুভুজ ও অজীব রেখা নির্ণয় করবা। সর্বশেষ আয়তলেখ। আয়তলেখটা একটু লেস ইম্পর্টেন্ট, বাট তারপরে এটা প্র্যাকটিস করে যাওয়া সবাই। এর পরবর্তীতে যদি আমরা দেখি, যেটা হচ্ছে ক নাম্বারের জন্য, ক নাম্বার আমাদের কমন পড়ে না বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, এখানে মাত্র 5টা প্রশ্ন দিলাম। এই 5টা প্রশ্ন তোমাদের 10টা বোর্ডের মধ্যে 7 থেকে 8টা বোর্ডের মধ্যে ইনশাল্লাহ এই 5টা প্রশ্ন থেকে কমন চলে আসবে।